সিটেট পরীক্ষার বাংলা ক্লাসে আবার একবার আপনাদেরকে স্বাগতম জানাই আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা বাংলা প্রিভিয়াস ইয়ার কোয়েশনের যে বেঙ্গলি গ্রামার এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং কারেক্ট অ্যান্সার কোনটি হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবেন। ভাই আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের বেঙ্গলি গ্রামার থেকে কী কী প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশনের। সবগুলো কিন্তু PYQ প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমরা সবগুলি আপনাদের জন্য নিয়েছি এক এক করে। সুতরাং সবগুলি আপনারা খুব তাড়াতাড়ি ভালো করে দেখে নিন এবং আনসারগুলো করার চেষ্টা করুন। ভাই দেখুন, তখন আমরাও খেলতাম এটা কোন কালের উদাহরণ? এটা পুরাগঠিত বর্তমান, পুরাগঠিত অতীত, নিত্যবিত্ত অতীত না সাধারণ অতীত? পুরো কনসেপ্টের ক্লাস যদি প্রবাহিত হয় তো সহজগুরু ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন পুরো কনসেপ্টের সবগুলি ক্লাস। তো আপাতত আপনারা আনসারগুলো জেনে যান কারেক্ট আনসার কী হবে, বিভিন্ন ধরনের কী ধরনের প্রশ্ন আসে সেগুলো খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করুন। তো তখন আমরাও খেলতাম কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন আপনারা। এখানে কারেক্ট আনসার নিত্যবিত্ত। যে ঘটনাটি প্রায় ঘটে, যে ঘটনাটি প্রায় নিয়মিত একটা কন্টিনিউয়াস সিরিজ মেনে চলে সেটা হচ্ছে নিত্যবিত্ত। যেমন খেলতাম একটা নিয়মিত চলতো, নিয়মিত খেলতাম, একটা কন্টিনিউয়াস প্রসেস চলতো, সুতরাং সেটা হচ্ছে কি নিত্যবিত্ত অতীত। তারপর দেখছি ক্রিয়া কোন কোন সময়ে কাজ সম্পন্ন হবার কথা নির্দেশ করে। একটা ক্রিয়া কোন কোন সময়ে একটা কাজ সম্পন্ন হওয়ার কথা নির্দেশ করে? বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান, অতীত, ভবিষ্যৎ কোনটা? এখানে কারেক্ট অ্যান্সার কোনটি হতে পারে ভাই? ক্রিয়া কোন কোন সময়ে কাজ সম্পন্ন হওয়ার কথা নির্দেশ করে। আমি এখন বর্তমানে একটা ভিডিও তৈরি করছি আপনার জন্য, সেটা বর্তমানে ভিডিও তৈরি করছি। আমি গতকালকে আপনাদের ক্লাস দিয়েছিলেন ভাই, সেটা অতীতকাল। ভবিষ্যতে আপনাদের যা লাগবে ভাই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের ভিডিও তৈরি করে দেবো। মানে আমি কাজ করতে থাকবো, বর্তমান, অতীত, ভবিষ্যৎ মিলিয়ে আমি কাজ করব। অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বড়িয়া ভাই, আপনারা কমেন্ট করছেন ভাই, ধন্যবাদ ভাই। এখানে দেখো শুদ্ধ বানান কোনটি? কারেক্ট অ্যান্সার কোনটি হবে? শুদ্ধ বানান কোনটি? শুশ্রূষা, শূন্য, প্রণয়ন না মুহূর্ত? কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে কারেক্ট অ্যান্সার কোনটি হবে? শুদ্ধ বানান কোনটি? এখানে কারেক্ট অ্যান্সার শূন্য বানানটা শুদ্ধ, বাকি সবগুলো তিনটা বানান কিন্তু কিছু না কিছু ভুল রয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু দেখতে পাই। এই প্রশ্নটা বারবার আসছে ভাই। বড়িয়া কোয়েশ্চেন ভাই, ফাটাফাটি শানদার কোয়েশ্চেন। খুব তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি আমরা ক্লাসটা কন্ডাক্ট করবো। আমি চলতে থাকবো এটি কোন কাল? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি চলতে থাকবো এটি কোন কাল? ঘটমান অতীত, ঘটমান বর্তমান, ঘটমান ভবিষ্যৎ না পুরাগঠিত ভবিষ্যৎ? কারেক্ট অ্যান্সার কোনটি হবে? আমি চলতে থাকবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলকে। এখানে আপনারা বেঙ্গলি বিষয়ে ক্লাসগুলো সবগুলো সিটেটের আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, যদি নতুন হয়ে থাকেন খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, পরবর্তীতে আমরা কন্টিনিউ ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। চলতে থাকবো এটা হচ্ছে পুরাগঠিত ভবিষ্যৎ। তো পুরাগঠিত ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ এগুলি জানা না থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ডিটেলসে ক্লাস আপনাদের প্রোভাইড করে দেবো। একদম দেখা মাত্র ঝলক দিক ক্লাস আর দেখবেন কারেক্ট আনসার হয়ে যাবে। বায়াত কাকেল কোনটি স্বরসন্ধির উদাহরণ? কারেক্ট আনসার বলছে কোনটি স্বরসন্ধির উদাহরণ? নরোত্তম, সরোবর, তিরোধান, মনোযোগ। কারেক্ট আনসার কোনটি হবে? একটি ক্লাসে 50টি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভ করবো বেঙ্গলি গ্রামারের। কোনটি স্বরসন্ধির উদাহরণ ভাই? আচ্ছা, এবার দেখো স্বরসন্ধির উদাহরণ কোনটি? টোটাল 50টি প্রশ্ন আজকে সলভ করবো, খুব তাড়াতাড়ি করবো। আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করে জানবে, প্র্যাকটিস বড়িয়া কোয়েশ্চেন, বড়িয়া প্র্যাকটিস হবে। নরোত্তম ইজ দ্য রাইট আনসার, কারণ নর যুগ উত্তম যদি লিখি তাহলে কী হবে? নরোত্তম হবে, তাই না? তো নরর অ আর এই যে ও এবং উ এই দুইটি কিন্তু স্বরসন্ধি, সুতরাং এটা হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। নেক্সট কোয়েশ্চন নম্বর 7। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? বড়িয়া কোয়েশ্চন ভাই। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? সাত সমুদ্র, প্রতিদিন, নীলকণ্ঠ না মুখে ভাত? কারেক্ট আনসার কোনটি হবে? দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? সাত সমুদ্র, প্রতিদিন, নীলকণ্ঠ না মুখে ভাত? কারেক্ট আনসার কোনটি হবে? কি হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? দ্বিগু সমাসের উদাহরণ যদি বা সংজ্ঞা যদি জানি তাহলে তার প্রথম যেটা পদ থাকবে সেটা হবে সংখ্যাবাচক। জেনারেলি আপনারা একটা শর্ট ট্রিক্স মাথায় রাখবেন, দ্বিগু সমাসের প্রথম যে পদ, প্রথম পদ সংখ্যাবাচক হবে। সংখ্যা মানে আমরা বুঝি 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে সংখ্যা। তো এখানে দেখো সাত সমুদ্র, অর্থাৎ সাত সমুদ্র, 7টা হচ্ছে কি 7 মানে একটা সংখ্যা,
প্রতিদিন প্রতি কোনো সংখ্যা নয়, নীল কোনো সংখ্যা নয়, মুখে কোনো সংখ্যা নয়। তো 7 সমুদ্র মানে 7টি সমুদ্রের সমাহার। তো 7 হচ্ছে কি দ্বিগু সমাসের প্রথম পদ সংখ্যাবাচক হয়। সুতরাং 7 সমুদ্র, 13 নদী, পঞ্চবটি, চৌরাস্তা, তেমাথা, দশানন, ঠিক আছে, আর ত্রিনয়নী, এগুলি হচ্ছে কি আমাদের দ্বিগু সমাসের উদাহরণ। কত নদীর সরোবর কিবা ফল চাতকীর, এখানে সরোবরের সন্ধি বিচ্ছেদ কি হবে? সরোবরের সন্ধি বিচ্ছেদ কি হবে? কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 8, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। কত নদীর সরোবর কিবা ফল চাতকীর, সরোবর সন্ধি বিচ্ছেদ কি হবে? কারেক্ট আনসার কি হবে? স্বর যুগ উবর, স্বর যুগ অবর, স্বর যুগ বর, না স্বর যুগ অবর? কারেক্ট আনসার কোনটি হবে? বড়িয়া ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করেছেন, ওয়াও ফাটাফাটি ভাই, স্বর যুগ বর ইজ দ্য রাইট আনসার, ওয়াও ফাটাফাটি। নেক্সট কোয়েশ্চন, কোনটি সঠিক নয়? সমযুগ গীত ইকুয়াল টু সঙ্গীত, দিক যুগ অঙ্গনা দিগঙ্গনা, উত যুগ লাস উল্লাস, খুব যুগ পিপাসা খুদ পিপাসা। এখানে কারেক্ট, এখানে বলেছে কোনটি সঠিক নয়, তার মানে কোনটি সঠিক নয় দেখুন তো, কোনটি সঠিক নয়? 4টা আছে, 3টা আছে শুদ্ধ, একটা আছে ভুল, তো কোনটা ভুল? খুব তাড়াতাড়ি কোয়েশ্চেন নাম্বার 9-এর ABCD কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। আপনাদের প্র্যাকটিস চলছে, জেনে রাখবেন আপনাদের প্র্যাকটিস চলছে কিন্তু। এখানে দেখুন সমযোগ গীত সঙ্গীত সেটা বল, এখানে কারেক্ট আনসার সঙ্গীতের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে সমযোগ গীত হবে। সমযোগ গীত এখানে কারেক্ট হওয়ার কথা ছিল, এখানে সং দিয়েছে সুতরাং বল। যখনই আমাদের অনুস্বার থাকবে যে কোনো সন্ধি বিচ্ছেদে মাথায় রাখবেন, সন্ধি বিচ্ছেদে যদি আমরা অনুস্বার পাই, অনুস্বারের পরবর্তীতে আমাদের ম হস চিহ্ন, এই চিহ্নটা ব্যবহৃত হয়, ঠিক আছে, অনুস্বারের পরিবর্তে। যেমন সঙ্গীত, সঙ্গীতে অনুস্বার ব্যবহৃত হয়েছে, তো সেই অনুস্বারকে সরাতে গেলে আমাদেরকে সম দিতে হবে, এখানে সং দিলে হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন একটু। নেক্সট, দশে মিলি করি কাজ, দশে কি জাতীয় বিশেষ্য পদ? বড়িয়া কোয়েশ্চন। দশে মিলি করি কাজ, দশেটা কি জাতীয় বিশেষ্য পদ আমাদের বলতে হবে? শ্রেণীবাচক, ভাববাচক, সমষ্টিবাচক, না সংখ্যাবাচক? দশে মিলি করি কাজ। 10 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে কমেন্ট করুন, কমেন্টে পিন করুন। 10 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? দশে মিলি করি কাজ, দশে মিলি করি কাজ। তো দশেটা কি? 10 বলতে আমরা কি বুঝি? সংখ্যা বুঝি, সংখ্যাবাচক বিশেষ্য, এত চিন্তা করে ভাবার করার কি ব্যাপার আছে ভাই, তাই না? নেক্সট, কোনটি সাধারণ বর্তমানকালের উদাহরণ? সাধারণ বর্তমানকালের উদাহরণ কোনটি? আমি বাড়ি যাই, শিকারি পাখিকে গুলি করলো, এতক্ষণে জানলাম কুসুমে কীট আছে, আমি কাল কলকাতায় যাব। এখানে সাধারণ বর্তমানকালের উদাহরণ কোনটি? কী হবে? কোয়েশ্চেন নাম্বার 12 কারেক্ট আনসার কোনটি হবে ভাই? তাড়াতাড়ি কমেন্ট করুন তো, আপনাদের আইডিয়া কী লাগছে? ABCD কারেক্ট আনসার কোনটি হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবগুলি ক্লাসের PDF পেতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে জয়েন করে নেবেন, এখানে আমরা বিভিন্ন PDF দিয়ে থাকি, ফ্রি PDF অনেক সময়। নিচে কোনটি সাধারণ বর্তমানকাল? দেখুন, পাখি কি গুল্লি করলো, মানে গুল্লি করলো মানে আগে করেছিল, মানে দ্যাট ইজ অতীতকাল, এটা হচ্ছে অতীতকালের উদাহরণ। আমি কলকাতায় যাব, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। তার মানে খ এবং ঘ তো হলো না, দুইটা অপশন বাকি থাকলো। আমি বাড়ি যাই, এতক্ষণে জানলাম কুসুমে কীট আছে, ঠিক আছে। তো আমাদের সাধারণ বর্তমান মানে কি? একদম সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, সুতরাং আমি বাড়ি যাই ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি সাধু রীতিতে লেখা আছে? সাধু ভাষায় নিচের কোনটি লেখা আছে? সাধু ভাষার চলিত ভাষা আমাদের জানতে হবে। আমি তার সঙ্গে দেখা করেছি, সে গতকাল বাড়ি গিয়েছিল, সুমি তাহাকে দেখিয়াছে, সে হাঁটিয়া যাবার সাপটি দেখেছে, হাঁটিয়া যাওয়ার সময় সাপটি দেখেছে। নিচে কোনটি সাধু ভাষায়? তো দেখি আছে এটা সাধু ভাষায় ব্যবহৃত হয়, সুতরাং অপশন নাম্বার গো ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কিংবদন্তি। দেখুন, আমি আপনাদের একটু আগে বলেছিলাম সঙ্গীত যখন আপনাদের এক্সপ্লেন করতে যাচ্ছিলাম, বা সঙ্গীত যখন আমি এক্সপ্লেন করেছিলাম, তখন আপনাদের একটা ট্রিক বলেছিলাম যে সন্ধি বিচ্ছেদ আমরা কী করে করব। এই সঙ্গীতের আমাদের যে সিস্টেমটা ফলো হবে, সেম টু সেম আমাদের কিংবদন্তিতেও
ফলো করতে হবে। কারণ কি, সঙ্গীতের মধ্যে আমাদের সেই অনুস্বারটা আছে, আর কিংবদন্তির মধ্যে কিন্তু কিংয়ের এই যে কিং, এই অনুস্বারটা আমাদের কিন্তু আছে। এখানে কারেক্ট আনসার কোনটি হবে? কোশ্চেনে 14 কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি এবিসিডি, খুব তাড়াতাড়ি ভাই, ফাস্ট করুন। আপনারা ফাস্ট করবেন তো আমিও ফাস্ট করব। ওয়া, বহুত বড়িয়া। তো দেখুন, যখন আমি আগে বলেছিলাম, যখন সন্ধি বিচ্ছেদ যখন করব, এই চিহ্নটা যখন থাকবে, তখন তার পরিবর্তে আমাদের ম হর্ষ চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ কিম যোগ বদন্তি ইজ দ্য রাইট আনসার। ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা কি জাতীয় বিশেষ্য পদ? প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে, শুধুমাত্র আমরা খুঁজে পাই না, এটা আমাদের দোষ, কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে থাকে। ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা কি জাতীয় বিশেষ্য পদ? ক্ষমা হচ্ছে গুণবাচক বিশেষ্য, কারণ ডাইরেক্ট লেখাই আছে ক্ষমা একটি মহৎ গুণ। তো গুণ মানে কি? গুণবাচক বিশেষ্য, অর্থাৎ এখানে কারেক্ট আনসার হবে কি? গুণবাচক। একটি কাজ চলছে, এখনো শেষ হয়নি। একটা কাজ এখনো চলছে, শেষ হয়নি, এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহৃত হবে? একটা কাজ চলছে কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, এরকম বোঝাতে আমরা কোন কাল ব্যবহার করব? সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাগঠিত বর্তমান, অনুজ্ঞা বর্তমান। একটা কাজ চলছে কিন্তু এখনো শেষ হয়নি, মানে কাজটা চলছে চলছে চলছে, এটা বর্তমান কালের ঘটমান, মানে কাজটা ঘটছে, কাজটা ঘটছে, সুতরাং ঘটছে থেকে ঘটমান বর্তমান ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিচের কোন শব্দটি ভিন্নার্থক? জলদি, সিন্ধু, প্রবাহিনী, সমুদ্র। এখানে ভিন্নার্থক কোনটি? ভিন্নার্থক হবে প্রবাহিনী। নেক্সট, আমি যাব না বাক্যটি কী ধরনের? দেখুন, বাক্যটা দেখা মাত্রই আমরা কারেক্ট আনসার বলতে পারলাম, আমরা বলতে পারবো। আপনারা বলুন তো, কোয়েশ্চন নাম্বার 22 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্স। আমি যাব না বাক্যটা কী ধরনের বাক্য? আমি যাব না এই বাক্যটা কী ধরনের বাক্য? ইতিবাচক, নেতিবাচক, অস্থার্থক না সদর্থক? আমি যাব না, যাব না মানে বাক্যটা হচ্ছে নাবোধক, নাবোধক বাক্য। তো নাবোধক বাক্য মানে কি? নেতিবাচক বাক্য। তো নেতিবাচক বাক্য বা নাবোধক বাক্যকে আমরা আরেকটা টার্ম রয়েছে তার, যেটা হচ্ছে ন্যঞ্জর্থক বাক্য। আমরা ন্যঞ্জর্থকও বলতে পারি, বা অবশ্যই নেতিবাচক রয়েছে, নেতিবাচক ইজ দ্য রাইট আনসার। বাংলা ভাষার ব্যাকরণ শব্দটি এসেছে, বাংলা ভাষায় যে ব্যাকরণ শব্দটা কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা, সংস্কৃত ভাষা, ভারতীয় ভাষা না প্রাকৃত ভাষা? এখানে কারেক্ট আনসার কোনটি হবে? তাড়াতাড়ি বলুন তো ভাই, কারেক্ট আনসার কী হতে পারে? কী হবে? ফার্স্ট করব। গ্রিক ভাষা, সংস্কৃত ভাষা, ভারতীয় ভাষা না প্রাকৃত ভাষা? ওয়া, বহুত বড়িয়া, আপনারা ফাটাফাটি কারেক্ট আনসার করছেন। এটা কারেক্ট আনসার হবে কি? সংস্কৃত ভাষা থেকে। নেক্সট, ক্লান্তি যে উপায়ে পরিশ্রান্তির সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক সেই উপায়ে দুঃখ এর সাথে সম্পর্কিত কে? ক্লান্তি যে উপায়ে পরিশ্রান্তির সঙ্গে সম্পর্কিত রয়েছে, ঠিক সেই উপায়ে দুঃখ কিসের সাথে সম্পর্কযুক্ত? অর্থাৎ আমরা পরিশ্রম করলে আমাদের কি আসে? ক্লান্তি আসে। অথবা কী করলে দুঃখ আসে? অনুভূতি, মানসিক অবস্থা, হতাশা না খুশি? তো এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের হতাশা। পরিশ্রম যখন আমরা করি, আমরা যখন পরিশ্রান্ত হই তখন আমরা ক্লান্ত হই, আর যখন আমরা হতাশা যখন ভোগ করি তখন আমাদের দুঃখ হয়, তাই না? নেক্সট, কমলাক্ষ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? কারেক্ট আনসার কোনটি হবে দেখুন তো ভাই। কমলাক্ষ এর সঠিক ব্যাসবাক্য কোনটি হবে আপনারা দেখুন তো। কমল অক্ষের ন্যায়, কমল অক্ষের ন্যায়, কমলের ন্যায় অক্ষী যার, কমলের ন্যায় অক্ষ যার। এখানে কমলাক্ষর সঠিক ব্যাসবাক্য কোনটি? সমাজ থেকে প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসে, সেগুলি আমাদেরকে দেখতে হবে। সমাজ থেকে কী কী ধরনের প্রশ্ন আসে আমাদের খুব ভালো করে কিন্তু বুঝে নিতে হবে। কমলাক্ষ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? কমল অক্ষের ন্যায়, কমল অক্ষের ন্যায়, কমলের ন্যায় অক্ষী যার, কমলের ন্যায় অক্ষ যার। তো এটা কারেক্ট অ্যান্সার কোনটি হবে? কমলাক্ষ এর সঠিক ব্যাসবাক্য হবে এখানে কারেক্ট অ্যান্সার। আপনারা যারা গ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। কমলের ন্যায় অক্ষী যার, সেটা হবে কমলাক্ষ। গৃহী শব্দের বিপরীতাত্মক শব্দ কি? বিপরীত শব্দ থেকে আমাদের সিটেট পরীক্ষায় বেঙ্গলি প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ারে। সবগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন করছি, আমি আগে বলছি সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। গৃহী শব্দের বিপরীত শব্দ কি? গৃহী শব্দের বিপরীত শব্দ। কোয়েশ্চন নাম্বার 26 কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন।
গৃহী শব্দের অর্থ হচ্ছে কি সংসারী। গৃহী শব্দের অর্থ কি সংসারী। তো বিপরীত কী হবে সন্ন্যাসী। যারা আপনারা সন্ন্যাসী দিচ্ছেন অবশ্যই ধন্যবাদ। তুষার শুভ্র সঠিক ব্যাস বাক্য কোনটি? তুষার শুভ্র সঠিক ব্যাস বাক্য তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্রের ন্যায়, শুভ্র ও তুষার, শুভ্র যে তুষার। তো তুষার শুভ্র এর সঠিক ব্যাস বাক্য কোনটি? কারেক্ট অ্যান্সার কোনটি হবে? ABCD। তো এটা কারেক্ট অ্যান্সার হবে তুষারের ন্যায় শুভ্র ইজ দ্য রাইট অ্যান্সার। সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। সাঁতার কাটা কী ধরনের বিশেষ্য পদ? সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। সাঁতার কাটা কী জাতীয় বিশেষ্য? ক্রিয়াবাচক, সমষ্টিবাচক, ভাববাচক না সংখ্যাবাচক? এটি আপনারা পারবেন 100% গ্যারেন্টি। তো কারেক্ট অ্যান্সার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। ক্রিয়াবাচক, সমষ্টিবাচক, ভাববাচক না সংখ্যাবাচক? সাঁতার কাটা একটি ভালো গেম। সাঁতার কাটা একটা কী জাতীয় বিশেষ্য? তো সাঁতার কাটা মানে একটা কাজ বোঝাচ্ছে। সাঁতার কাটা বলতে আমরা কী বুঝি? একটা কাজ বুঝি। সাঁতার কাটা একটা কাজ। তো কাজ মানে কি? ক্রিয়া। সুতরাং ক্রিয়াবাচক বিশেষ্য। আর কোথায় যাব? আর কোথায় খুঁজতে যাব? খোঁজার দরকার নেই, তাই না? 20 বছর পার হয়ে গেল। আগে কিন্তু আমরা এই ধরনের একটা প্রশ্ন আমরা সলভ করেছিলাম যে 10 মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। এই 10টা কী জাতীয় বিশেষ্য পদ আমরা মনে আছে। এখানে আবার দেখলাম যে 20 বছর পার হয়ে গেল, এই 20টা কী জাতীয় বিশেষ্য পদ? দেখুন আমাদের রিলেটেড কিন্তু প্রশ্ন রয়েছে, একদম সেম টু সেম প্রশ্ন, রিপিটেড কোয়েশ্চন কিন্তু বারবার সিটের পরীক্ষায় দিয়ে থাকে। একটু এদিক সেদিক করে দেবে, কিন্তু আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে আমরা কিন্তু গণ্ডগোল হয়ে যাব। সুতরাং খুব ভালো ভালো কনসেপ্ট আপনারা ক্লিয়ার করে নেবেন, সবগুলি ক্লাস দেখে নেবেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে এই ধরনের ক্লাস অবশ্যই পাবেন। এবং কোন টপিকের উপর ক্লাস চাই অবশ্যই কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবেন। যে টপিকের উপর বলবেন আমরা ক্লাস কন্ডাক্ট করব। 20 বছর পার হয়ে গেল, 20 কী জাতীয় বিশেষ্য পদ? দেখুন 20 বছর তার মানে কি 20 ইয়ার, 20 ইয়ার। তো 20 একটা সংখ্যা বোঝাচ্ছে, সুতরাং সংখ্যাবাচক বিশেষত রাইট অ্যান্সার। যারা আপনারা 3 দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। নেক্সট, চলন্ত বাসে উঠতে যেও না। চলন্ত কী জাতীয় বিশেষণ? চলন্ত বাসে উঠতে যেও না, চলন্তটা কী জাতীয় বিশেষণ? তো এটা কারেক্ট আনসার হবে কৃদন্ত বিশেষণ। নেক্সট, কোনটি অশ্বের ডাক? এটা আমরা সবাই জানি। কোনটি অশ্বের ডাক? ক্রেকার, বৃহতি, বকুন না হেসা? এখানে কারেক্ট আনসার হেসা। এটা হবে হেসা, এটা হবে একটা অশ্বের ডাক। নেক্সট, যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, আবার ডি নম্বরে রয়েছে কুটিল বাক্য। ডি নম্বরে আমরা কুটিল বাক্য একটা দিয়ে দিই। কারেক্ট অ্যান্সার কোনটি হবে? কোয়েশ্চেন নাম্বার 33। খুব তাড়াতাড়ি কমেন্ট করতে হবে। যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না কুটিল বাক্য? প্রথমে যদি জেনে রাখুন কুটিল বাক্য বলে কোনো কিছু হয় না। অপশনের সময় দেওয়া থাকে কুটিল বাক্য বলে কিছু হয় না। যদি কোনো বাক্যে যখন তখন থাকে তখন সেটা জটিল বাক্য হয়। আমরা কনসেপ্টে একটু দেখছি। ওই দেখুন, যদি কোনো বাক্যের মধ্যে যে সে, যারা তারা, যিনি তিনি, যা তা, যদি তবে, যদিও তবু, যেহেতু সেহেতু, যত তত, যেটুকু সেটুকু, যেমন তেমন, যখন তখন, এই রিলেটেড ওয়ার্ডগুলি যখন কোনো বাক্যে থাকে একটার সঙ্গে আরেকটা কানেক্টেড ওয়ার্ড। যখন বৃষ্টি নামলো, তো যখনও পরে তখন হবেই, তখন দিয়ে আর কিছু না কিছু লিখতে হবে। যদি তুমি আসো তবে, যদির পরে তবে কিন্তু লাগবে। যারা এই কাজটি করেছে তারা পরে কিছু না কিছু হবে। তো এদের রিলেটেড ওয়ার্ড যে কোনো বাক্যে যখনই থাকবে তখন সেই বাক্যকে আমরা বলবো জটিল বাক্য। আর দুটা বাক্য থাকবে, দুটা বাক্যের মধ্যেখানে কিছু একটা শব্দ, যেমন কিন্তু, ও, এবং, অথবা, নতুবা দিয়ে যদি সংযুক্ত করা হয় তখন সেটা হবে যৌগিক বাক্য। আর কোনো কিছু নাই, সিম্পল, রাম বাড়ি যায়, আমরা বাড়ি যাই, একদম সহজ ভাষায় যদি কিছু একদম সিম্পল থাকে তখন সেটা হবে সিম্পল সেন্টেন্স। তো সেটা হবে জটিল বাক্য। ঠিক আছে, নেক্সট, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এটা কোন ধরনের বাক্য? আহা কি আনন্দ আকাশে বাতাসে বিবৃতিমূলক, আদেশসূচক, বিস্ময়বোধক না প্রশ্নবোধক? আহা কি আনন্দ আকাশে বাতাসে, এখানে দেখুন বাতাসে দিয়ে একটা বিস্ময়সূচক চিহ্ন আছে, চিহ্নের দ্বারা আমরা বুঝতে পারি এটা বিস্ময়বোধক বাক্য। অনেক সময় চিহ্ন নাও দিতে পারে, আপনারা কনফিউশন হবেন না। বাক্যটা আহা দেখলেন, আহা দেখে আপনারা শিওর হয়ে যাবেন যে এটা বিস্ময়সূচক বাক্য হবে। খাখা মাঠ, খাখাটা কী ধরনের, কী জাতীয় শব্দ? তো এটা হচ্ছে ধনাত্মক বিশেষণ। এই ধরনের যদি কনসেপ্ট লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি দিয়ে দেব। আর রাত্রির হলো তৎসম, অর্ধতৎসম, তদ্ভব না পরাশী শব্দ? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব শব্দ চেনার সহজ উপায় অলরেডি প্রোভাইড করে দেওয়া আছে আমাদের সেকেন্ড চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
তো রাত্রি হলো তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ না তৎসম শব্দ? তো এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, অর্ধ তৎসম শব্দ। সে কি যাবে, এটা কি ধরনের বাক্য? কারেক্ট অ্যান্সার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চন নাম্বার 37, সে কি যাবে এটা কি ধরনের বাক্য? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। আদেশসূচক, বিস্ময়সূচক, বিবৃতিমূলক না প্রশ্নসূচক? তো সে কি যাবে, সে কি যাবে এটা কি? এটা হচ্ছে কি প্রশ্নসূচক বাক্য। নেক্সট, নীল যে পদ্ম, নীল পদ্ম কোন সমাস? দ্বিগু সমাস, প্রাদি সমাস, বহুব্রী সমাস না কর্মধারয় সমাস? তো সমাস থেকে কিন্তু প্রশ্ন কি কি ধরনের প্রশ্ন আসে আমাদের জানতে হবে। এটা আপনার কারেক্ট অ্যান্সার সবার জানাচ্ছে। কোয়েশ্চন নাম্বার 38 কী হবে কারেক্ট অ্যান্সার? কমেন্ট বক্সে পিন করুন খুব তাড়াতাড়ি ভাই। আপনারা কমেন্ট করছেন না কেন ভাই? তাতে কমেন্ট করুন, কারণ আপনারা কমেন্ট মানে আপনারা প্র্যাকটিস করছেন। আপনাদের প্র্যাকটিস যত ভালো হবে তত জিনিসটা সাকসেস হবে। নীল যে পদ্ম, নীল পদ্ম কোন সমাস? দ্বিগু সমাস, প্রাদি সমাস, বহুব্রী সমাস, কর্মধারয় সমাস? ও এই প্রশ্নে কারেক্ট অ্যান্সার কর্মধারয়। বড়িয়া ভাই, বড়িয়া প্রশ্ন। রাজপথ এর ব্যাস বাক্য কোনটি? রাজার পথ, রাজা নির্মিত পথ, রাজাদের পথ না পথের রাজা? এখানে কিন্তু অনেকে ভুল করবেন ভাই, চ্যালেঞ্জ দেবেন না ভাই, চ্যালেঞ্জ দেবেন না। রাজপথ ব্যাস বাক্য কোনটি হবে কারেক্ট অ্যান্সার? খুব তাড়াতাড়ি কমেন্ট। এটা কারেক্ট অ্যান্সার পথের রাজা। যারা পথের রাজা দিচ্ছেন অনেক ধন্যবাদ। দিকে দিকে আগুন জ্বলছে, এটা কোন কোন কালের উদাহরণ? মানে আগুন জ্বলছে মানে ঘটনাটা ঘটছে, তার মানে ঘটনাটা ঘটছে মানে ঘটমান বর্তমান। দেখুন কত ইজিলি আমরা সলভ করতে পারছি। যে ক্রিয়ার কাল বর্তমানে ঘটছে বা চলছে, এখনও শেষ হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলে। মানে কি এখনও আগুন জ্বলছে, তার মানে এখনও জ্বলতেই আছে, তার মানে সেটা ঘটমান বর্তমান। আকাঙ্ক্ষা বলতে কি বোঝায়? কিছু কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আমাদের জানতে হবে। অনীহা, স্পৃহা, অভিপ্রায় না কোনোটি নয়? আকাঙ্ক্ষা বলতে কি বোঝাবে? তো আকাঙ্ক্ষা বলতে বোঝাবে কি? আকাঙ্ক্ষা মানে ইচ্ছা বা অভিপ্রায় ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অহরহ সন্ধি বিচ্ছেদ কি হবে কারেক্ট আনসার? নেক্সট, কোয়েশ্চন নাম্বার 44। কোয়েশ্চন নাম্বার 44 কারেক্ট আনসার কি হবে? অহরহ। অহরহ সন্ধি বিচ্ছেদ কি হবে? এখানে কিন্তু অনেকে আপনারা ভুল করতে পারেন, চান্স আছে কিন্তু। এটা ভুল করার কিন্তু চান্স একটা রয়েছে, বড়িয়া চান্স রয়েছে, ফাটাফাটি শানদার চান্স রয়েছে। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমি দেখেছি ম্যাক্সিমাম এই ধরনের ভুল হয়েছিল, এবং আমরা যখন মক টেস্ট নিয়েছিলাম, মক টেস্টও আমরা দেখেছিলাম যে এখানে অনেক ভুল রয়েছে। অহরহ, এটা গতবারের কথা বলেছিলাম ভাই, লাস্ট ইয়ারের কথা বলেছিলাম। তো অহরহ সন্ধি বিচ্ছেদ কোনটি হবে কারেক্ট আনসার? অহ প্লাস অহ। যারা অপশন নাম্বার ডি দিচ্ছেন বহুত বড়িয়া, ফাটাফাটি ভাই, নিজেকে একটা সাব্বাস দিন ভাই। চিরকাল ব্যাপিয়া সুখী মানে চিরসুখী, এটা কোন সমাসের উদাহরণ? চিরকাল ব্যাপিয়া সুখী মানে চিরসুখী, এটি কোন সমাসের উদাহরণ? মধ্য পদলোপী কর্মধারয়, রূপক কর্মধারয়, দ্বিতীয় তৎপুরুষ না বহুব্রীহি? তো চিরকাল ব্যাপিয়া সুখী মানে চিরসুখী, মানে এখানে দেখতে পাচ্ছেন চিরকাল সুখী, এখানে ব্যাপিয়া শব্দটা এখানে ছিল কিন্তু এখানে নেই, তার মানে এখানে মধ্যের পদটা হারিয়ে গেছে, মানে মধ্যের পদটা লুপ হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি সেটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। প্রতিদিন ফুল ফুটতো, এটি কোন কাল? একটি ঘটনা একটি নিয়মমাফিকভাবে চলতো, আমি আগে বলেছিলাম একটা রুটিন অনুযায়ী চলতো, প্রতিদিন চলতো, একটা নিয়মমাফিক চলতো। সুতরাং প্রতিদিন ফুল যে কাজটা প্রতিদিন নিয়ম মতো চলে সেটা কি হয়? নিত্যবৃত্ত। ফুল ফুটতো, অতীতকালে ঘটনাটা ঘটতো, তার মানে সেটা নিত্যবৃত্ত অতীত। বাই হাত কাকেল। খুব তাড়াতাড়ি করছি, লাস্ট কোয়েশন আজকের। সে গান শুনতো, এটি কোন কাল? এটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এটির আনসার আমি বলে দেবো না। আমার পরবর্তী ক্লাসে এই প্রশ্নের আনসার আমি বলবো, এবং তার সঙ্গে আপনারা যে টপিক নিয়ে আলোচনা করার জন্য বলবেন কমেন্ট বক্সে, সেই টপিক নিয়ে আমি আলোচনা করব। তাছাড়া কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা ডিসকাস করব, যেগুলো প্যাডাগজি বা বেঙ্গলি গ্রামারে যথেষ্ট হেল্পফুল হবে। সেখানে আপনারা অবশ্যই সবগুলো পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও কথা বলবো পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।